নমস্কার বন্ধুরা, অলিম্পাস শেষে গেমিংয়ে তোমাদের আরো একবার স্বাগত। আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ডাবল অ্যাটাক। হ্যাঁ, এই ডাবল অ্যাটাক নিয়ে আমাদের মধ্যে অনেক রকম ছোটখাটো ধারণা থেকে থাকে, যেখানে ফোর কার ডাবল অ্যাটাককে আমরা মাঝে মধ্যে একসাথে গুলিয়ে ফেলি। বাট ফোর কার ডাবল অ্যাটাক কিন্তু আলাদা হয়ে থাকে। মানে ডাবল অ্যাটাকের মধ্যে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য থাকে যেটা ফোর্কের মধ্যে থাকে না। তো সেই জন্যই ডাবল অ্যাটাক আর ফোর্কের মধ্যে কিন্তু ফারাক রয়েছে। এটা আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। তো প্রথমে যে তোমরা দেখতে পাচ্ছ চারটা, এই চারটা তোমরা একটা ছবি অবশ্যই মনে রাখবে পরবর্তী সময় দেখার জন্য। তো ডাবল অ্যাটাককে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। প্রথম ভাগে দেখতে পাচ্ছি ডাবল অ্যাটাক হয় যখন দুটো স্কোয়ারের উপর, মানে ওই দুটো স্কোয়ারকে আমরা অ্যাটাক করব, যে কোনো দুরকম স্কোয়ারকে অ্যাটাক করব। মানে ওই স্কোয়ারে গেলে হয় আমরা ফলো আপ কোনো ট্যাকটিক্স নিয়ে আসতে পারবো বা কিংকে চেকমেটও করতে পারবো। আরেক ধরনের ডাবল অ্যাটাক হয় যখন দুটো পিসের ওপর হয়, যেটাকে কিন্তু আমরা ফোর্কও বলে থাকি। এটা এটা নোট করে নাও, ফোর কিন্তু পিসের ওপরই হয়। আবার ফোর কিন্তু ডাবল অ্যাটাকও বলা যায়, মানে দুটো পিসের ওপর যখন হবে তখন সেটাকে ফোর্ক বা ডাবল অ্যাটাক দুটোই বলতে পারো। তাই দুটো পিসের ওপর কিন্তু ডাবল অ্যাটাকও হয়ে থাকে। আবার কি হতে পারে, একটা পিস বা একটা স্কোয়ারের ওপর ডাবল অ্যাটাক হয়। মানে এখানে কম্বিনেশন হচ্ছে পিস আর স্কোয়ারের ওপরে, দুটো পিসের ওপরে বা দুটো স্কোয়ারের ওপরে বা একটা পিস একটা স্কোয়ারের ওপরে। তো এই তিন ধরনের ডাবল অ্যাটাক হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। এর মধ্যেখান থেকে এই যে দ্বিতীয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ, আমি এটাকে হাইলাইট করি। এই যে তোমরা দ্বিতীয় নম্বরটা দেখতে পাচ্ছ, এই দ্বিতীয় নম্বরটাই কিন্তু কেউ আবার ফোর্ক বলা যেতে পারে। ঠিক আছে, তা চলো এবার কয়েকটা উদাহরণ দিয়ে এই তিন রকম ডাবল অ্যাটাকের বৈশিষ্ট্য আমরা দেখে নিই। আচ্ছা, প্রথমে যে তোমরা পজিশনটা দেখতে পাচ্ছ, এই পজিশনটা কিন্তু একটা ডাবল অ্যাটাকের পজিশন, যেখানে একটা পিস আর একটা স্কোয়ারের উপর কিন্তু ফলো আপ ট্যাকটিক্সটা মানে ডাবল অ্যাটাকটা হবে। তো তোমরা বলতে পারবে এখানে অ্যান্সারটা কি হবে? যদি বলতে পারো কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে। ভিডিওটা পজ করো এবং পজ করে কিছুক্ষণ ভাবো। বেশ, আশা করি তোমরা অ্যান্সারটা খুঁজে পেয়েছো। তো এখানে যে মুভটা হোয়াইট খেলবে সেটা হচ্ছে কুইন টু বি1। দিস ইজ আ ভেরি গুড মুভ, খুব সুন্দর মুভ। কেন? এখানে দেখো কুইন কি করছে, কুইন কিন্তু এখানে রুককে অ্যাটাক করছে, হ্যাঁ পনকে অ্যাটাক করছে, বাট আমি দেখতে পাচ্ছি রুক বেশি ভ্যালু, রুককে বেশি অ্যাটাক করছে এখানে, কুইন রুককে ক্যাপচার করতে চায়। অ্যাডিশনালি কুইন কিন্তু এই স্কোয়ারটাকেও এইম করছে, মানে এখানে একটা রুককে অ্যাটাক করছে আর একটা স্কোয়ারকে অ্যাটাক করছে। তো স্কোয়ারকে অ্যাটাক করলে কি হবে, যদি কুইন এখানে এন্ট্রি করতে পারে তাহলে কিন্তু কিং চেকমেট হয়ে যাবে। তো এইটাকে বলা হচ্ছে ডাবল অ্যাটাক, যেখানে একটা স্কোয়ার আর একটা পিসের উপর কিন্তু অ্যাটাক হয়ে থাকে। যদিও বা ব্ল্যাক এখানে ডিফেন্ড করতে পারে, আর যদি তোমরা জানো ডিফেন্ড মুভটা কি হতে পারে সেটাও কিন্তু কমেন্ট বক্স সময় জানা। এখানে ডিফেন্ডিং মুভটা হচ্ছে রুক এ7। রুক এ7 দিলেও কিন্তু এটা ডিফেন্ড হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইটাকে বলা হচ্ছে ডাবল অ্যাটাক, যেখানে একটা পিস একটা স্কোয়ারের উপর হয়ে থাকে। তো আমরা দ্বিতীয় উদাহরণটা দেখবো, যেখানে দুটো স্কোয়ারের উপর আমরা ডাবল অ্যাটাক করতে পারি। তো এই পজিশনে সেম হোয়াইটের মুভ। তোমরা যদি অ্যান্সারটা জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আশা করি তোমরা অ্যান্সারটা পেয়েছো। এখানে অ্যান্সারটা হবে কুইন ই4। আইডিয়া কি? আইডিয়া হচ্ছে এখানে কুইন নাইট আর কিং এর উপর একটা ফোর্ক বানাতে চাই, সেখানে দুটো স্কোয়ারে গিয়ে হতে পারে কুইন যদি ই7 যায় তাহলে দেখতে পাচ্ছ নাইট আর কুইনকে অ্যাটাক করতে পারে। আবার যদি আমি আবার যদি ডি4এও যায় তাহলেও কিন্তু নাইট আর কিংকে একসাথে অ্যাটাক করছে। অর্থাৎ এখানে কিন্তু দুটো স্কোয়ারকে কুইন টার্গেট করছে, হয় ই7 নয় ডি4। তাহলে কি দাঁড়ালো, এই ডাবল অ্যাটাক কিন্তু দুটো স্কোয়ারের উপর হলো। বোঝা গেল? তো আমরা দেখলাম একটা স্কোয়ার একটা পিস, আর নতুবা দুটো স্কোয়ার। এবার দেখব নর্মালি দুটো পিসের উপরে, যেটা তোমরা ফর্ক হিসাবে করে থাকো। দেখেন হোয়াইট টু ব্লু প্লে কি মুভ হবে আমাকে কমেন্ট বক্সে জানাও। তো এখানে মুভটা হবে কুইন টু ডি7, যেখানে আমরা রুককেও অ্যাটাক করছি আর কিংকেও চেক দিচ্ছি। তো ফলে ওকে কিংকে বাঁচাতে হবে, আর আমরা রুককে কিন্তু পরবর্তী নেক্সট মুভে কিন্তু ক্যাপচার করে ফেলবো। ওকে, বি ভেরি কেয়ারফুল। এখানে যদি ইফ ইউ প্লে কুইন জি4 সামহাও, এখানে যদি খেলে ফেলি তাহলে এখানে মনে হচ্ছে যে আমরা দুজনকে অ্যাটাক করছি, বাট ব্ল্যাক কিন্তু এখানে সাকসেসফুল একটা ডিফেন্ড করে দেবে রুককে জি5 এনে। তো এইটাই ছিল ডাবল অ্যাটাকের তিন রকম বৈশিষ্ট্য। তো এইটা অবশ্যই তোমরা কিন্তু একটা চারটা মনে রাখো। আর এখন থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ফোর কার ডাবল অ্যাটাকের মধ্যে কি পার্থক্য। আর যদি বুঝতে কোথাও জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর পারলে আরও একবার ভিডিওটা কিন্তু তোমরা দেখে নেবে অবশ্যই অবশ্যই করে, ঠিক আছে? তো আজকে আমি এই পর্যন্তই রাখলাম।
কোনো কোশ্চেন হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে অন্য কোনো দিন। বাই।